বর্তমানে বহু মহিলা জ্বরে, ফাইব্রয়েড বা ক্যান্সারবিহীন টিউমার এবং এই সংক্রান্ত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। যদিও এই রোগের সঠিক কারণ এখনো অজানা, তবে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের পরিমাণের তারতম্যের কারণেই এই রোগ হয়। জরায়ু কোষের অতিরিক্ত বৃদ্ধির জন্য এই রোগের সৃষ্টি, তবে এটি ক্যান্সারজনিত রোগ নয় এবং এই অসুখ ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া পারিবারিক ইতিহাস থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সমস্যায় অন্যান্য ঝুঁকির কারণগুলি বা রিস্ক ফ্যাক্টর হলো স্থূলতা, কম বয়সে প্রথম মাসিক শুরু হওয়া, ভিটামিন ডি এর অভাব এবং যাদের মধ্যে এখনো গর্ভাবস্থার কোনো ঘটনা ঘটেনি। হোমিওপ্যাথি মতে এই রোগের কারণ সাইকোটিক মায়াজম হওয়ায় রোগের মানসিক এবং শারীরিক লক্ষণ সমষ্টির উপরে ভিত্তি করে ওষুধ নির্বাচন করা হয়। তাই একই রোগের আক্রান্ত বিভিন্ন রোগীর বিভিন্ন ওষুধ প্রয়োজন হয়। সঠিক ওষুধ নির্বাচন হলে অসুখটি গোড়া থেকে নির্মূল করা সম্ভব। আজ এমন কিছু সফল হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব যেগুলো প্রয়োগে অসংখ্য নারীকে আল্লাহ এই সমস্যা থেকে মুক্তি দিয়েছেন। প্রথম ওষুধ থুজা। জরায়ু টিউমারের চিকিৎসায় সফল এবং সর্বাধিক ব্যবহৃত ওষুধ থুজা। এটি জরায়ু ফাইব্রয়েডের কারণে টিউমারের বৃদ্ধি কমাতে এবং ব্যথা উপশম করতে লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয়। ওষুধের 30 থেকে 200 শক্তি দিনে 3 বার সেবন করতে পারেন। প্রয়োজনে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যেতে পারে। ডায়াইটা কার্ভ। জরায়ু ফাইব্রয়েডের কারণে ভারী রক্তপাত এবং ব্যথার সমস্যা কমাতে সাহায্য করে ডায়াইটা কার্ভ। ওষুধের 30 থেকে 200 শক্তি দিনে 3 বার ব্যবহার করা যায়। প্রয়োজনে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যেতে পারে। জরায়ু ফাইব্রয়েড, যা শক্ত বা বেদনাহীন, মাসিকে অনিয়ম বা দীর্ঘস্থায়ী রক্তস্রাব, পেলভিক ভারীভাব হলে ক্যালকেরিয়া ফ্লোর কার্যকর। ওষুধের 30 থেকে 200 শক্তি দিনে 3 বার সেবন করতে হয়। প্রয়োজনে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। পরবর্তী ওষুধ সিপিয়া। হরমোনাল অসামঞ্জস্যতা, যাকে PCOS বলে। জরায়ুতে শিথিলতা বা ড্রপিং সেন্সেশন, পেলভিক চাপ ও মানসিক অবসাদ লক্ষণে সিপিয়া বেশ কার্যকর একটি ওষুধ। ওষুধের 30 থেকে 200 শক্তি দিনে 3 বার সেবন করতে পারেন। প্রয়োজনে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। পরবর্তী ওষুধ ল্যাকেসিস। বাম দিকের ডিম্বাশয় বা জরায়ুতে টিউমার, মাসিকের আগে তীব্র ব্যথা, রক্তস্রাব গাঢ় ও দুর্গন্ধযুক্ত হলে ল্যাকেসিস প্রয়োগে সুফল মিলে। ওষুধের 30 থেকে 200 শক্তি দিনে 3 বার সেবন করতে হয়। প্রয়োজনে আরো উচ্চ শক্তি দেওয়া যায়। পরবর্তী ওষুধ থ্যালাসপি বার্সা প্যাস্টোরিস। জরায়ু টিউমারের রক্তক্ষরণের সাথে খিঁচুনি, পিরিয়ড খুব বেশি সময় ধরে থাকে, ঋতুস্রাবের সময় জরায়ুতে বৈদ্যুতিক শকের মতো ব্যথা অনুভব হয়, রক্ত জমাট বের হয় ও রোগী রক্তশূন্যতায় ভুগে। এক্ষেত্রে থ্যালাসপি অব্যর্থ একটি ওষুধ। ওষুধের 30 থেকে 200 শক্তি দিনে 3 বার সেবন করতে হয়। প্রয়োজনে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। গ্রাফাইটিস। জরায়ুর অভ্যন্তরীণ টিউমার বা চর্মরোগ সংশ্লিষ্ট লক্ষণে ব্যবহৃত হয় গ্রাফাইটিস। ওষুধের 3X দিয়ে চিকিৎসা শুরু করা ভালো। পরবর্তীতে 30 থেকে 200 শক্তি দিনে 3 বার সেবন করতে হয়। প্রয়োজনে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা যায়। পরবর্তী ওষুধ অরামমিওর। জরায়ু বা সার্ভিক্স শক্ত টিউমার, হতাশা বা আত্মবিশ্বাসহীনতা, হরমোনাল ডিপ্রেশনের রোগীর অরামমিওর অব্যর্থ একটি ওষুধ। অরামমিওর। জরায়ু বা সার্ভিক্সের শক্ত টিউমার, হতাশা বা আত্মবিশ্বাসহীনতা, হরমোনাল ডিপ্রেশনের রোগীর অরামমিওর অব্যর্থ একটি ওষুধ। ওষুধের 30 থেকে 200 শক্তি দিনে 3 বার সেবন করা যায়। পরবর্তীতে আরো উচ্চ শক্তি প্রয়োগ করতে পারেন। ওষুধ নির্বাচন। লক্ষণ, টিউমারের আকার, রোগের মেন্টাল ফিজিক্যাল কনস্টিটিউশন অনুযায়ী ওষুধ বেছে নেওয়া হয়। তাই হোমিও চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। ওষুধ খাওয়ার সময় চিকিৎসকের দেয়া নিয়মাবলী মেনে চলুন। অবহেলায় জরায়ু টিউমার থেকে গুরুতর রোগ হতে পারে, তাই নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন। এরপর চিকিৎসা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখুন, ইনশাল্লাহ ওখানে সমাধান পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।